মুজিবনগরে এখন ট্যুরিস্ট পুলিশ আসে, যারা সর্বদা আপনাদের নিরাপত্তার স্বার্থে তাদের কাজ করে যাচ্ছেন। এখন আমরা আছি মুজিবনগর। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বঙ্গোপসাগরের সাথে তুলনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মোট 11টি সিঁড়ি আছে। এই 11টি সিঁড়িকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এই সিঁড়িগুলো দ্বারা ওই 11টি সেক্টরকে বোঝানো হয়েছে। আমরা একটু এখন দেখতে পাচ্ছেন অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে। এই বৃত্তগুলি দ্বারা 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে। এখানে মোট 1 লক্ষ বৃত্তাকার আছে। এটি হলো লালমঞ্চ। এই 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার ঠিক এই স্থানটাতেই শপথ গ্রহণ করেছিলেন। মুজিবনগর সিটির ঠিক ভেতরে মাঝখানে এটা অবস্থিত। এখানে মোট 19টি রেখা আছে, দেখছেন মোজাইক করা 19টি রেখা। এই 19টি রেখা দ্বারা পাকিস্তানের 19টি জেলাকে বোঝানো হয়েছে, তৎকালীন পাকিস্তানের। এই 23টি স্মৃতিস্তম্ভ, স্মৃতিসৌধটিতে মোট 23টি ত্রিভুজাকৃতির দেয়ালের স্মৃতিস্তম্ভ আছে। প্রতিটি দেয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে, যেগুলোকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে এই 23টি দেয়াল দ্বারা প্রদর্শন করা হয়েছে, আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পাথরগুলো দ্বারা 30 লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে। এখন দেখছেন এখানে শাপলা ফুলের কুড়ি আছে। এইটা মুজিবনগর সিটি কমপ্লেক্সের প্রবেশপথ। এটি হচ্ছে মুজিবনগর সিটি কমপ্লেক্সের প্রবেশপথ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুল শাপলার ফুলের কুড়ি। এটা হচ্ছে মুজিবনগর সিটি কমপ্লেক্স, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণের ঐতিহাসিক স্থান হচ্ছে এইটা। শপথ গ্রহণের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার উদ্দেশ্যে শপথ গ্রহণের স্থানে লক্ষ্যে এই সিটি কমপ্লেক্সে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবীদের স্তম্ভ। এখানে যে ভাঙা স্তম্ভটি বা কারুকার্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি। মূর্তির মাথাটা ভেঙে দেওয়া হয়েছে। ভাস্কর্যটি দেখছেন, এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য, শেখ মুজিব। এখানে ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময়কার চিত্র তুলে ধরা হয়েছে। এখানে যখন পাক বাহিনী আত্মসমর্পণ করে সেই চিত্রটি ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এই ভাস্কর্যগুলোকে কিছুটা ভেঙে ফেলা হয়েছে। এখানে সামগ্রিক ইতিহাস বা স্থানের গুলো লিপিবদ্ধ করা আছে। মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরে অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। দেখুন এখানে মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের সেক্টরগুলোকে তুলে ধরেছে। এখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে এগুলোকে ভেঙে ফেলা হয়েছে। মনে হচ্ছে যেন বাংলাদেশ
সে আরেকবার যুদ্ধ হয়েছে। দেখুন জুলাইয়ের পরবর্তী মুজিবনগরের অবস্থা। এটা মুজিবনগর সিটি কমপ্লেক্স। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানের আরও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে উক্ত কমপ্লেক্সে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে। এই কমপ্লেক্স মুক্তিযুদ্ধের ঘটনাবলীর স্মারক মোরাল স্থাপন করা হয়েছে, কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে মোরালগুলোকে ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের ঘটনাবলীর স্মারকলিপি দেখুন, মূর্তিগুলো নেই বললেই চলে। মুক্তিযুদ্ধের বিভিন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরে অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক ঘটনা ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সিটি কমপ্লেক্সের বাইরের অংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দৃশ্য তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সেক্টরের অবস্থান বাংলাদেশের মানচিত্রে প্রদর্শন করে মানচিত্রটি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের অভ্যন্তরস্থ মূল আঙ্গিনায় স্থাপন করা হয়েছে। সুদৃশ্য মানচিত্রটি মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সেক্টরের অবস্থান ও উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পৃক্ত এক প্রামাণ্য চিত্র। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এই চিত্রগুলোকে ভেঙে ফেলা হয়েছে। মনে হচ্ছে যেন বাংলাদেশে আরেকবার যুদ্ধ হয়েছে। সেই ৭১ সালের যেই চিত্র সেটাই ফুটে উঠেছে। মানচিত্র দ্বারা ৭১ সালের চিত্র ফুটে তোলা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। এখানে ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য, যেটা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ভেঙে ফেলা হয়েছে, এবং এখানে ৭১ সালের চিত্র প্রামাণ্য চিত্র ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখুন বঙ্গবন্ধুর টুরিস্ট পুলিশ সবাইকে সহযোগিতা করছে। এখানে আছে পর্যটক পুলিশ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মেহেরপুর বৈদ্যনাথতলা গ্রামের ঐতিহাসিক আম্রকাননে বাংলাদেশের প্রথম এই আম্রকানন অর্থাৎ আমবাগানে প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ১১৬০টি আম গাছ আছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই গাছগুলোর প্রত্যেকটি নাম্বারিং করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশে বিদেশের বরেণ্য সাংবাদিকেরা উপস্থিত থেকে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করেন। ঠিক এই আম্রকানন অর্থাৎ আমবাগান থেকে দেখছেন প্রত্যেকটি গাছে নাম্বার করা আছে। এখানে মোট ১১৬০টি আম গাছ আছে। এ ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন প্রাণ সঞ্চার করে এবং বাংলাদেশের সরকারের আইনানুগ বৈধতা প্রদান করে। ঠিক এই জায়গাটিতেই শপথ গ্রহণ করা হয়। ঐতিহাসিক শপথ গ্রহণের স্থানে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। উক্ত স্মৃতিসৌধ এবং ঐতিহাসিক আম্রকানন
যে কোনো পর্যটকেরই দৃষ্টি আকর্ষণ করে। আপনারা দেখুন, এই সেই আম্রকানন অর্থাৎ আম গাছ। দেশ স্বাধীনতার পরে থেকেই এই আম গাছগুলো দাঁড়িয়ে আছে। এখানে এই আম গাছগুলোর বয়স 1971 সাল থেকেই এই গাছগুলো লাগানো হয়েছে, এখনো দাঁড়িয়ে আছে সেইভাবেই। আর 1160টি গাছই জীবিত অবস্থায় আছে এখন। এটাই সেই ঐতিহাসিক আমবাগান, অর্থাৎ যাকে বলা হয় বৈদ্যনাথ তলার আম্রকানন। এখানেই বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। এর ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা পর্যটকদের। এটা মুজিবনগর সিটি কমপ্লেক্সের প্রবেশপথ। দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। এর দুই দিকেই আছে অসংখ্য গোলাপ গাছ। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।